অবশেষে আমার শখের ফার্নিচার আজকে চলে আসলো। অনেকে আপনারা জানতে চেয়েছিলেন ফার্নিচার গুলো আমি কত টাকা দিয়ে নিয়েছি আর কিরকম ভালো হবে কিনা, অনেকে রিভিউ চেয়েছিলেন। ভাবলাম আজকের ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলে দেই। আজকের দিনটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল, কারণ এই তো এতদিন আমরা কিন্তু ফ্লোরে ঘুমাতাম। আজকের পর থেকে আর আমাদের ফ্লোরে ঘুমাতে হবে না, এখন থেকে আমরা খাটে ঘুমাবো। তবে কষ্ট না করলে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না। এতদিন কিন্তু আমরা নিজেরা কষ্ট করে তারপরে এগুলো অর্ডার করে বানিয়েছি। অনেকদিন যাবতীয় এই ফার্নিচার গুলোর খুবই শখ ছিল আমার। জানি না এগুলো টেকসই কেমন হবে, তবে শখের জিনিস দেখতে সুন্দর। আমরা মেয়েরা কিন্তু সবসময় চকচকে জিনিস খুঁজি, ঘরে যেটা ফুটে উঠবে, যেটা অনেক সুন্দর লাগবে দেখতে, সবসময় কিন্তু ওইটাই আমাদের অনেক বেশি পছন্দ হয়। এতদিন শ্বশুর বাড়িতে শুধু কাঠের জিনিস বানিয়েছি অনেক দাম দিয়ে, আর ওইগুলো দেখে আপনারা শুধু বলতে আপু এগুলো পুরোনো মডেল, এগুলো দেখতে তেমন ভালো লাগে না ঘরের ভেতর। কিন্তু কি আর করার, এত টাকা দিয়ে জিনিসগুলো বানিয়েছি, চাইলেই তো আর জিনিসগুলো আর ফেরত দেওয়া যাবে না। এখন যেহেতু নতুন বাসা নিয়েছি, আমার নতুন সংসার, আর এই সংসারে কিন্তু আমার কোনো ফার্নিচারই নেই আপাতত, তাই আমি মাত্র 1 লাখ টাকা দিয়ে কিন্তু সব ফার্নিচার কিনে নিলাম। একদম আলমারি থেকে শুরু করে খাট সবকিছু কিনে নিয়েছি। এগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। যে শোরুম থেকে ফার্নিচার গুলো নিয়েছি তারাই কিন্তু এসে সুন্দর করে সেট করে দিয়ে গেল। এই তো এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার জামাই পছন্দ করেছে। আমি যে বেডরুম সেট নিয়েছি এটার সাথে কিন্তু অন্য ড্রেসিং টেবিল ছিল, পরে আমার জামাই নিজে পছন্দ করে এটা বানিয়ে নিয়েছে। ড্রেসিং টেবিল এরকম স্টিকার দেওয়া ছিল, এগুলো আমি তুলে ফেলছিলাম। এগুলো ওঠানোর পরে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগবে দেখতে, আর রাস্তা দিয়ে আসার সময় অনেক বেশি ধুলো লেগে গেছে, তাই ভাবলাম ফার্নিচার গুলো এবার মুছে একটু ক্লিন করে নেই। আমার সাথে সাথে কিন্তু আমার হাজবেন্ডও আমাকে হেল্প করছিল, দুইজন মিলে আমরা অনেক বেশি কাজ করছিলাম আজকে। আরেকদিকে হুট করে দেখি গ্যাস ফুরিয়ে গেছে, এদিকে আমার ছেলেটাও বলছিল মা ভাত খাবো। পরে আর কি করার, ওর যে মিনি একটা রাইস কুকার আছে, এই মিনি রাইস কুকার আমি একটা ডিম ভেজে দিচ্ছি। কিছুদিন আগে আমি এই মিনি রাইস কুকারটা ওর জন্য নিয়েছিলাম। এই রাইস কুকারটাই কিন্তু সবকিছু ফাস্ট রান্না হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডিমটা ভেজে নিচ্ছে আমি। এই তো এই রাইস কুকারটার কথাই বলছিলাম এতক্ষণ। এটাই কিন্তু সবকিছু অনেক বেশি ফাস্ট রান্না হয়। আমার ছেলের জন্য অল্প কিছু রান্না করলে এটাই রান্না করি আমি। আর এই মিনি রাইস কুকারটা নিয়েছি আমি আমাদ কালেকশন এই পেজ থেকে। ক্যাপশনে আমি পেজটি মেনশন করে দেব, চাইলে আপনারা অর্ডার করতে পারবেন। এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস, কোথাও ঘুরতে গেলেও কিন্তু খুবই দরকার লাগে। এরপরে চলে আসলাম আমি ঘরটা গোছানোর জন্য। ফার্নিচার গুলো তো সব সেট করে নিয়েছি, এবার ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমাদের নতুন খাটে আমি বিছানার চাদর বিছিয়ে নিচ্ছিলাম। আমার কাছে আপাতত এই বিছানার চাদর ছিল, যার কারণে এটাই বিছিয়ে নিচ্ছি। আমি কিন্তু শুধু একা না, সাথে কিন্তু গুড্ডুর বাবা অনেক বেশি কাজ করছিল। আমি একদিকে বিছানার চাদর বিছিয়ে নিলাম, অন্যদিকে সে বালিশের কভার লাগিয়ে নিল। এভাবে হাতে হাতে কাজ করলেও কিন্তু কাজটা সহজ মনে হয়। তাছাড়াও কালকে আমি সুন্দর একটা জিনিস কিনেছি, এখন কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো। এটা আমার অনেক শখ ছিল, সুন্দর একটা ল্যাম্প কিনবো আমার এই বেডসাইড বক্সের জন্য। আমার খাটের সাথে কিন্তু দুই পাশে দুইটা বেডসাইড বক্স। আর এই তো এই হচ্ছে আমার শখের ল্যাম্প। এটা কিন্তু আমি মার্কেট থেকে নিয়েছি 3,500 টাকা দিয়ে। আপনাদের কাছে ল্যাম্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ল্যাম্পে কিন্তু দুইটা লাইট ছিল, একটা উপরে আর একটা নিচে, এই জন্য কিন্তু বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু একটু আনকমন লেগেছে আমার কাছে। মোটামুটি আজকে আমার রুমটা কিন্তু গুছানো হয়ে গেছে, তবে এখনো আলমারি ওয়ার্ড্রপ এগুলো গুছানো হয়নি। ভেবেছি জামা কাপড় গুলো কালকে গুছাবো, কারণ আজকে অনেক বেশি রাত হয়ে গেছে। আর হ্যাঁ, অনেকেই তো জানতে চাইবেন ফার্নিচার গুলো আমি কই থেকে নিয়েছি। এগুলো নিয়েছি নিউ কোয়ালিটি ফার্নিচার এই পেজ থেকে। ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেবো, চাইলে আপনারাও নিতে পারবেন ওইখান থেকে। ইচ্ছা করলে কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, চলে আসবো অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে।